নেত্রকোনার কমলাকান্দায় গারো সম্প্রদায়ের 2 দিনের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব শেষ হয়েছে। সমাপনীতে পূজা অর্চনা, নাচ গান এবং শুভেচ্ছা বিনিময়ে গারোদের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব ওয়ানগালা উদযাপিত হয়। বাঙালি জনগোষ্ঠীর অংশগ্রহণে মুখর উৎসব অঙ্গন মিলন মেলায় পরিণত হয়। রাজেশ কৌরের তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার সকাল থেকেই বর্ণিল নেত্রকোনার কলমাকান্দার পাঁচগাঁওয়ের গারো পাহাড়ি গ্রাম। বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি আয়োজিত ওয়ানগালা উৎসবের সমাপনীতে ঐতিহ্যবাহী পোশাক পরে যোগ দেয় গারো নারী পুরুষেরা। কারো কারো মাথায় খুতুব নামের নানা কারুকাজ করা পাগড়ি। চলে বিভিন্ন এলাকা থেকে আসা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক দলের নাচ ও গান। এই উৎসব আত্মপরিচয়ের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক ঐক্যেরও ভিত্তি রচনা করে বলে জানান উৎসবে অংশ নেওয়া গারোরা। দেখা সাক্ষাৎ করি, নাচ গান আনন্দ করি এবং আমাদের যে শালজং দেবতা আছে তার জন্য আমরা অনেক কিছু উৎসর্গ করি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ প্রশংসা করত। যখন ফসল ফলানো হয় আমাদের ঐতিহ্যবাহী পোশাক পরে আসি, আমরা খুব আনন্দ উপভোগ করি। সমাপনীর দিন শুক্রবার বিকেলে আলোচনা সভায় অনুষ্ঠানে যোগ দেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন নেত্রকোনা 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। এই প্রথা 1000 বছরের প্রথা, অনেক আগে থেকে শুরু হয়েছে। এটাকে আমরা সবাই আসলে প্রকৃতির সন্তান এবং সেই প্রকৃতির সাথে যে মানুষের যে মিলবন্ধন, গারো সম্প্রদায় তাদের নিজেদের যে কৃষ্টি কালচার, তাদের ঐতিহ্য তারা ধরে রেখেছে। আদিবাসীদের উন্নয়নের জন্য, পার্টিকুলারলি তাদের শিক্ষা এবং তাদের যে অনগ্রসর ব্যবস্থা যে জিনিসগুলো আছে সেগুলোর উন্নয়নের জন্য আমরা কাজ করব। আয়োজকরা জানান এই আয়োজনের মূল লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলে গারোদের ভাষা সংস্কৃতিকে জাগ্রত রাখা। আমরা চাই যে আমাদের সংস্কৃতি, নিজস্ব সংস্কৃতি বেঁচে থাকুক এবং আমাদের যারা নতুন প্রজন্ম, যারা এখন শিশুরা রয়েছে, তারা আমাদের যে নিজস্ব সংস্কৃতি সেটা জানতে পারুক। গারো জনগোষ্ঠী মূলত খাদ্যশস্যের বীজ দানকারী দেবতা মিসি সালজং এর সম্মানে ওয়ানগালা উৎসব উদযাপন করেন। হাসান আহমেদ, 71।